খুব ঝটপট করে সকালে কিংবা সন্ধ্যাতে বাচ্চাদের স্কুলের টিফিনে অফিসে নিয়ে যাওয়ার মতন গোলা রুটির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি চৌকো শেপে বানানোর চেষ্টা করেছিলাম, সেই জন্য এরকম একটা গ্রিল প্যান নিয়েছি। এটা ননস্টিক প্যানও খুব ভালো বানানো যায়, অবশ্য বানাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আগেই বললাম আমি একটা গোলা রুটির রেসিপি নিয়ে এসেছি। তো একটু ডিফারেন্স আছে, গোলা রুটিটা একদম নিরামিষভাবে বানিয়েছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে বানাতে পারেন। আর চলুন আজকের রেসিপিটা একটু মেশিনের সাহায্যে বানাবো। তো আমি কিভাবে মেশিনের সাহায্যে বানালাম দেখতে থাকুন। এবার আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে কোনো অংশ যদি রেসিপির ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন, আমি মেশিনের সাহায্যে বানাবো বলেছিলাম, সেই জন্য এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দেখুন পরিমাণ মতো 1.5 বাটি ময়দা নিয়েছি। আপনাদের বাড়িতে যেমন মেম্বার থাকবে সেই হিসাবে আপনারা বানাবেন। আমি এখানে 1.5 বাটি ময়দার সঙ্গে 1/2 বাটি সুজি নিয়েছি। তো সুজিটা দেওয়ার পরে এর মধ্যে আমি শুধু দেব জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর জানেন এটা হাতে করে গুলতে একটু টাইম লাগে, সেই জন্য আমি এই মিক্সারের ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করার পরে এটা খুব সহজেই আপনারা রেসিপিটা বানাতে পারবেন। আর জানেন তো এটা হাতে করে গুলতে একটু টাইম লাগে, সেই জন্য আমি মিক্সির বাটিতে করে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এতে সময়ও কম লাগবে আর খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। আমি একদম ব্লেন্ড করে নিয়ে চলেছি, একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে এবার নিয়ে নেব একটা বড় সাইজের বাটি। এই বাটির মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই ব্যাটারটা ভালো করে মিক্সির বাটি থেকে নেয়ার পরে এর মধ্যে কি দেব সেটাও দেখিয়ে দেব। এবার এখানে মিক্সির বাটিতে আমি 2 থেকে 3 চামচ জল দেব। জল দিয়ে বাটিতে যে ব্যাটারটা লেগে আছে সেটাও খুব ভালো করে ধুয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অনেকটাই কিন্তু মিক্সির বাটিতে ব্যাটার লেগে থাকে, সেই জন্য এটা নষ্ট করব না, এখানে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে এটা গুলে নেব। গুলে নিতে দেখুন আমি কি মশলা দিচ্ছি সেটাও ভালো করে দেখে নিন। এবার এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি চামচের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ দেখুন চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা এটা কম বেশি করে নেবেন, যখন কোয়ান্টিটি আপনাদের কম বেশি থাকবে অবশ্যই সেই হিসেবে মশলাটা দিয়ে দেবেন। আর এখানে আজওয়ান দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম। আর আজওয়ানটা কিন্তু খুব সহজেই হজম করার জন্য সাহায্য করে। আর এখানে কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর খুব ভালো করে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে খুব ভালো করে গোলাটা গুলিয়ে নেব। এবার দেখুন এইখানে ব্যাটারটা খুব সুন্দর করে যে মশলাগুলো দিয়েছিলাম তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো আমার হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এখানে আমার একটু জল লেগেছিল, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ব্যাটারটা তো একটু পাতলা হবে, একদম গাঢ় হবে না, সেই জন্য একটু জল লেগেছিল, দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরেও দেখুন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা রেখেছি। আর দেখতে পেয়েছেন এটা একদম পাতলা পাতলা একটা ব্যাটার বানিয়েছি। এখানে আজকে আমি চৌকো শেপে বানানোর জন্য এখানে একটা গ্রিল প্যান নিয়েছি। আপনারা এমনিতেও এটা ননস্টিক তাওয়াতেও খুব ভালো বানাতে পারবেন। আর দেখুন একদম অল্প তেল নিয়েছি, একটা ব্রাশ দিয়ে আগে আমি এটা গ্রিস করে নিলাম। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এবার এখানে দেখুন প্যানটা আমার গরম হয়ে একদম রেডি হয়ে গেছে। একটা বাটির সাহায্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানের চারপাশে খুব ভালো করে দিয়ে একদম একটা শেপ দিয়ে দেব চৌকো শেপে। চৌকো শেপে দেওয়া হয়ে গেছে। আর দেখুন ওপরটাও আমার কিন্তু
একটু সেঁকা হয়ে গেছে। উপরটা দেখতে পেয়েছেন একদম শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার ফলেই আমি এইখানে একটা ব্রাশের সাহায্যে খুব অল্প করে তেল দিয়ে ওপরটা ব্রাশ করে নিচ্ছি। তাহলে আমার তেলটাও কম লাগছে আর এই নাস্তা বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। কম তেলে এই সুন্দর নাস্তাটা আপনার তৈরি হয়ে যাবে। এবার দেখতে পেয়েছেন গোলা রুটিটা কিন্তু ওপর থেকেও একটু সেঁকা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, মানে উপরটাও সেঁকা হয়ে গেছে। এবার এটা উল্টানোর জন্য একদম রেডি হয়ে গেছে। একটা খুন্তি নিয়েছি, খুন্তিতে করে এটা আস্তে করে উল্টে দেব। এইখানে একটু হাতটা লাগাতে হবে, খুব নরম সেই জন্য। এবার দেখুন এটা খুব সুন্দর করে আমি উল্টে দিলাম, কিন্তু উল্টের সময় একটু চেপে গেছিলো, আমি হাতে করে আবার ঠিক করে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর খুবই সহজ পদ্ধতিতে আপনারা এটা বানাতে পারবেন, যেভাবে আমি বানিয়েছি। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে আমার মনের উৎসাহটাও অনেকটাই বেড়ে যায়। এবারে দেখুন আমি এইখানে উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি। একটু ভেজে নিতে টাইম লাগবে, যেহেতু এখানে একদম অল্প তেল আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। তো এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। আর কেমন লাগলো দেখুন, লাগছে না চৌকো শেপের একটা গোলা রুটি। আরও একটা বানানোর জন্য এখানে প্যানের উপর আমি তেল ব্রাশ করে নিলাম। সেম একই পদ্ধতিতে আরও একটা গোলা রুটি বানিয়ে দেখিয়ে দেব। সেম একইভাবে আমি ব্যাটারটা দিয়ে এইখানে দেখুন আবারও একটা রুটি তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে ব্যাটার দেওয়ার পরে একটু একটু জায়গা যেগুলো গ্যাপ ছিল সেইখানেও ব্যাটার ভরে দিলাম। ভরে দিয়ে এটা একটা শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পরে দেখুন এটা শুকনো মতন হয়ে গেছে, ওপরটাও টেনে গেছে। এবার ব্রাশের সাহায্যে আবারও তেল ব্রাশ করে এটাকেও উল্টে দিয়ে ভেজে নেব। আর ভাজার পরে আপনাদের কাছে ফিরে আসছি। যেহেতু আমার এইখানে 8 থেকে 10টার মতো গোলা রুটি হয়েছে, আর এগুলো সমস্তগুলো দেখাতে গেলে অনেকটাই টাইম লাগবে। একটা দুটো দেখানোর পরে আপনাদের কাছে ফিরে আসছি। আর এতক্ষণে তো আপনারা শিখেই গেছেন, অনেকে হয়তো জানে বানাতে। অবশ্য কিন্তু আমার এই মিক্সারের যে টিপসটা আছে ফলো করে দেখবেন, ভালো লাগবে। এবারে এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম চৌকো শেপেও। এটা কিন্তু খারাপ লাগছে না দেখতে। এবার এটা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে বাকিগুলো এই একইভাবে ফোল্ড করে আপনাদের কাছে নিয়ে আসছি। আর এটা তো শুধু খাওয়া যাবে না, এর সঙ্গে আমি একটু একদম সিম্পল আলুর সবজি বানিয়েছিলাম, সেটা দিয়েই এটা প্রেজেন্ট করলাম। আর কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে, আমার টিপসটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি না ভালো লাগে জোর করে লাইক দিতে বলবো না। যদি আপনাদেরকে আমার রেসিপি কিংবা আমার টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যদি না ভালো লাগে জোর করে লাইক দেওয়ার কথা বলবো না। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।